ইয়াসাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হচ্ছে ইয়ালিন। ইয়ালিনের পড়া নরম আছে, তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হুসিরাত। হুসিরত হুসিরাত নয়, হুসির হুসিরত। হুসিরত শিন আছে ওখানে, শিন। শি। হুস হুসিরাত। শিন। জি জি জি। হুসিরাত। হুসিরত নয়, হুসিরত। হুসিরত। জি। হুসিরত। সি হয়ে যাচ্ছে আপনার, সিনটা শিন হয়ে যাচ্ছে, শিনটা সিন হয়ে যাচ্ছে, ওটা শিন হবে। শি, হুসি, হুসিরত, সি সি। হুসিরত। হুসিরাত। জি মাশাআল্লাহ, হুসিরাত। ইজরা করেন। ওটা হয়ের উপরে পেশেছে, এটা হলো হারাকাত। হ হারাকাতের পর নয়, তাড়াতাড়ি। হ নয়, হ হা নয়। জি হা। হায়ের মাশাআল্লাহ। উপরে হায়ের উপর পেশেছে, এটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। সিনের উপর যাবার এসেছে, জের এসেছে, এটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তাই তাই তা সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা ইয়ালিন। ইয়ালিনের না না পড়ছি, এটা বলছি বলছি তায়ের উপর সাকিন এসেছে। তার উপর সাকিন এসেছে, এটা হচ্ছে এ, কি বললে যে সাকিন, ওর সামনে অক্ষর সাথে যুক্ত করে মিলতে হয়, কিন্তু ওটা কি ভুলে গেলাম, ওটা কি? লিন। সাকিন আলা তানবিন অক্ষর। তানবিন। তানবিন নয়, সাকিন তানবিন কাকে বলে? তানবিন দুই জাবার দুজের দু পেশকে তানবিন বলা হয়, ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, ভুলে যায়নি। তাহলে এটা সামনে অক্ষরের সাথে যুক্ত করে মিলে পড়তে হয়। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন, মিউট করে নেন আপনি। হর্ষিরত। আর প্রত্যেক ভাই পড়ে নিয়েছেন, এবারে নতুন খালে ধরা হবে, তাই তো? মাতিয়ার রহমান ভাই আপনি পড়েন, মাতিয়ার মন্ডল ভাই আপনি পড়েন, মাতিয়ার হ্যাঁ হুজুর। আপনি পড়েন। বিসমিল্লাহ, শুনে তো পড়বো। জি মাতিয়ার ভাই, ঠিক আছে আপনি মিউট করে নেন, আপনার নেটওয়ার্কের গন্ডগোল হ্যাঁ, হচ্ছে বোঝা পড়ছি যাচ্ছে। হুজুর। জি পড়েন। পড়ছি হুজুর, এই তো ইয়া আলাম আপ- ফুতিহাত। আপনার নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে, কোনো আওয়াজ আসছে না, আপনি মিউট করে নেন। ফারিদুল ইসলাম ভাই আপনি মিউট খোলেন তো, পড়েন। কোনটা? এই দাগ দেওয়া আছে, ওখান থেকে পড়েন। ইয়া আলাম মাশাআল্লাহ, পড়েন। ফুতিহাত। মাশাআল্লাহ, পড়েন। ইওয়াসু বিসওয়াসু ইসু ইওয়াসু বিসু ইসকাউন ইসকাউনা কাও হবে না, ওটা কও হবে, কফ আছে, আপনি কাফ করছেন। ইসকাউনা মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়েন, বলেন। ওয়া আলফাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়েন, ধাড়ে ধাড় পড়েন, জলদি পড়েন। আফালা ইয়ালামু আফালা, একালিপ টান হবে, যেহেতু আলিম মাদ্দা আছে, টান দেন। আফালা ইয়ালামু মাশাআল্লাহ, পড়েন। ইয়াসিরা সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বাস, খুবই সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বাস, আর পড়তে হবে না আপনার, খুবই সুন্দর পড়েছেন। মাতিয়ার ভাই আপনি এবার ইজরা করেন, আপনি মিউট খোলেন। আপনার বড্ড নেট প্রবলেম হচ্ছিল তখন। ঠিক আছে হুজুর? জি মাশাআল্লাহ, মনে হচ্ছে ঠিকই আছে, কোনো ঠিক আছে অসুবিধা তো? হচ্ছে, ক্লিয়ার আছে। আপনি ইজরা করেন, প্রবলেম। এখান থেকে ইজরা করা শুরু করেন বিসমিল্লাহ বলে, তারপরে যেখানে গিয়ে বলবে দেখা যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ফা হাজুর ফা লাম লাম হামজা আলি জোর আ আল হামা। ফায়ের উপর জবর আছে, জবর তুল হারকাত। হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এক মিনিট, আপনি আলিফে ডান বানান, দিকে। আপনি বানান করেন তো, ফাআল হামাহাটা বানান করে। ফা জবর ফা লাম আলি জোর আল। হামজা লাম জবর আল, আল ফা জবর ফা, হামজা লাম জোর আল। ফাআল। হাজুর ফা ফা আল হাজুর হা মিম জোর মা হামা। ফা আল হামা হামিম হাল জোর হা আল হামা হা ফা ফুজুর হা। বাস মাশাআল্লাহ, খুবই সুন্দর জিম বানান ওয়াতে করেছেন। যখন বানান করবেন, একটা বলে দিই একটা কথা, যখনই বানান করবেন আপনি, আপনারা যখনই বানান করবেন তখন আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এগুলিকে সর্বদা একালিপ করে টান দিয়ে বানান করবেন। যেরকম আপনারা পড়েন ঠিক সেম ওরকমই একালিপ করে টান দিয়েই বানান করবেন। যেমন দেখেন, হা আলিফ জবর হা, বুঝতে পারছেন? হালিজু জি হালিজু হা। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, ইজরা করেন। এটা হুজুর হাটা ফায়ের উপর পেশ আছে, পেশটা হলো হারকাত। হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আবারও নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছে ভাই আপনার। ওয়ামাদা বলে ওয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়পুর জবর আছে, জবর তুলে হারকাত। হারকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টানতে নিষেধ। আলিফে ডান দিকে জবর তুলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে, যেমন ফুজুরহা ফুজু, ফুজুরহা মাশাআল্লাহ, হা একাল। ফুজুর বাস মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন ফুজুর মাশাআল্লাহ। আপনার পড়া খুবই সুন্দর হয়েছে, ইজরাও খুবই সুন্দর হয়েছে। আব্দুল সাত্তার ভাই আপনি মিউট খুলছেন কেন, কিছু বলবেন? বাহ, ঠিক আছে। এবারে পড়বে রাব্বানি ভাই, আপনি পড়েন। রাব্বানি শেখ ভাই আপনি পড়েন, মিউট খোলেন, আপনি পড়েন। ফুজুরহা এখান থেকে ওয়া পড়েন, এখান থেকে পড়েন। হ্যাঁ, ওখান থেকে জি, আলিফ আ ফা ফা বানান হামজা করেন। ফা আন
ফাআন নয়, বানান করেন, আপনি বানান করে পড়েন। ফা জবর ফা, হামজা লাম জবর আল, ফা আল হা মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে পড়েন তো, এখান থেকে কোনটা ওটা? ওয়া তাকওয়াহা, ওয়াত্তাকওয়াহা। ওয়া তাকওয়া। বাস মাশাআল্লাহ। আপনি ইজরা করেন তো ভাই ওটা, হুম, বানান করেন, ইজরাও করেন, দুটোই করেন, ঠিক আছে? বানান করছি। জি মাশাআল্লাহ, করেন। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, তা তা কব জবর তাক, ওয়া খাড়া জবর ওয়া, ওয়া তাকওয়া, হায় ওয়া তাকওয়া, হা আলিফ জবর হা, ওয়া তাকওয়া হা। ওয়ার উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। তাকতির নাম্বার 3। তায়ের উপরে কপের উপরে সাকিন আছে, এটা কলকলার হরফ, কলকলার হরফ আগের মাশাআল্লাহ। হরফের সাথে মিলিয়ে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওরকম বলবেন না, ওটা ঠিক এরকমই বলবেন। কফের উপরে সাকিন এসছে, এটি হলো হরফে কলকলার মধ্যে থেকে একটি, তাই কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাখতি নাম্বার কত বলেন? তাকতি নাম্বার 10। 11, 10-এ আছে ইখফা। 11, জি হ্যাঁ হ্যাঁ 11। মাশাআল্লাহ। তারপরে বলেন, ইজরা করেন, ইজরা করেন। তারপরে ওয়ার উপরে, খাড়া যাবার, ওয়ার উপরে খাড়া যাবারকে ওয়ার উপরে খাড়া যাবার, একে আলিফ মাদ্দার সমাতুল্য একালি পরিমাণে টেনে পড়তে হয়। তাকতির নাম্বার 4। আলিফের ডান দিকে যাবার আছে, একে বলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণে টেনে পড়তে হয়। তাকতির নাম্বার 4। বাস মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়লেন, ওই ইজরা করলেন, বানানো করলেন, আপনি সবটাই খুবই সুন্দর হয়েছে। বাস আপনি মিউট করে নেন। আব্দুল সাত্তার ভাই আপনি পড়েন। যদি কোনো ভাইয়ের পড়তে অসুবিধা হয় বলবেন, ঠিক আছে? যে অসুবিধা হচ্ছে আমার বলবেন। আব্দুল সাত্তার ভাই পড়েন আপনি। জি পড়েন, এখান থেকে পড়েন, এখান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়েন। ألم نشرح لك صدرك هل أتى فلهم أجر غير ممنون اقرأ تعالون ইকর বলে যেটা টান দিচ্ছেন ওটা টান হবে না, কারণ ওই আলিফের উপরে দেখুন একটা ছোট মতো হামজা আছে। এই হামজা, হ্যাঁ, ওই হামজাটার উপরে এই সাকিনটা এসছে, তাই ওটা টান হবে না, ঝাটকা দিয়ে পড়তে হবে। اقرأ জি মাশাআল্লাহ। জি আপনি ইজরা করেন, এই রটা ইজরা করেন। আলিফের নিচে জের এসছে, জের কে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের উপরে হামজা এসছে, হামজাকে কাফ কলকলা, নয়, ওটা কাফ নয়। কফ 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 কফের উপরে সাকিন এসছে, একে কলকলা, হরফে কলকলা বলা হয়। একে আগের অক্ষরের সাথে মিল দিয়ে কলকলা করে পড়তে হয়। রায়ের উপরে জবর এসছে, হামজা আলিফ উচ্চারণ হবে না। রটা করে নেন, এই গে তারপরে হামজাটা করবেন, ঠিক আছে? রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা আলিফ সাকিন। হামজাটা পড়া হবে, আলিফটা পড়া হবে না। আচ্ছা, হামজা সাকিন। হামজার উপরে সাকিন এসছে, সাকিনের তাই আগে হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? হামজার উপরে সাকিন এসছে, তাই ঝাটকা দিয়ে পড়তে হবে আগের অক্ষরের সাথে মিল করে। জি মাশাআল্লাহ, মিউট করে নিন। যেমন ইকরা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর করেছেন, মিউট করে নেন। এখানে হুজুর হামজা জবর র, হামজা জবর র হবে না, লাস্টে আপনার তাহলে হা হয়ে যাচ্ছে, র, এইটাই বলে ঝাটকা, র। হামজা জবর এরকম হবে না। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন ভাই। এমন কোন ভাই আছেন যে পড়তে বাকি আছেন? মিউট খোলেন। প্রত্যেকে পড়ে নিয়েছেন? ওয়াসিম রাজ ভাই আপনি মিউট খোলেন তো, বাকিটা আপনি পড়ে দেন। সীমিত আছে, এটা আপনি পড়ে দেন শেষটা। ওয়াসিম রাজ ভাই শুনতে পাচ্ছেন? ব্যস্ত যে একটু অনলাইনে পরীক্ষা শুনছি, জি যাচ্ছি, আমি ভিডিওটা দেখছি, আমি কিন্তু করি। আপনি কোথাও যাচ্ছেন? জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। হুজুর আমি পড়ছি, আমি পড়বো তাহলে। সাবিবুর রহমান ভাই, হ্যাঁ, জি পড়েন। তাহ তু না, তাহ নয়, তাহলে আপনার লাস্টে হা হয়ে যাচ্ছে, ছোট হা হয়ে যাচ্ছে, ওটা হামসা হবে। তা তু না, তা বলেন। তাহ তাহ তু না, হা হয়ে যাচ্ছে আপনার, হা নয় তাহ, তাহ হা হয়ে যাচ্ছে আপনার, হালকা হা হয়ে যাচ্ছে, ওটা ঠিক এরকম হবে। আপনি ভিডিওটা অন করেন, দেখাচ্ছি। বলেন তাহ তু না। সেই হা হয়ে যাচ্ছে। আপনার সাথী ভাইদের জিজ্ঞাসা করেন আপনি যে হা হচ্ছে কিনা। হয়তো আমি মানে মিছিমিছি বলছি আপনাকে, আপনাকে মজাক করছি হয়তো। তাহ তা কেমন কেমন করে হবে তাহলে? তা হামজা তাহ, তাহ নয়, তা তাহ তু না, তা তু না, তা। তাহ হ্যাঁ তু না। বাস মাশাআল্লাহ, এসছে আপনার, অনেক কষ্টের পরে এসছে। পড়েন। ইয়া বাস পড়েন। ইয়া ইহ, ইয়া
ইয়াতিকা ইয়াহ নয় ইয়া। ইয়াহ শোনেন আপনি যে হ্যাঁ বলেন হাটা বলছেন হাটা বলবেন না, আপনি ইয়াটা ইয়াহ উচ্চারণ করেন। ইয়াটা উচ্চারণ করে লাস্টে বলবেন ইয়া ইয়া। ইয়াহ হ্যাঁ হ্যাঁ, ইয়া ঠিক আছে, পড়েন। ইয়াতিকা তারপরে পড়েন। ইয়াহমুরুনা বাস মাশাআল্লাহ, ইয়া মুরুনাটা আপনি বানান করেন, তার সঙ্গে সঙ্গে ইজরাও করেন, ঠিক আছে। হামজা সাকিনের ডান দিকে জের এসেছে, একে ঝটকা দিয়ে ইয়ার ওটা উপরে, ইয়ার উপরে ইয়ার পরে পরে কিন্তু হামজার নিচে, হামজা সাকিনের ডান দিকে জের এসেছে যেটা, কি হবে বলেন? হামজা সাকিনের আগে জেরে আসলে কি হবে? একে ঝটকা দিয়ে পড়তে হবে না ওটা ইয়ার পরের সাথে। বিষয়, তার আগেরটা আপনি ইজরা করে যান, ও, ওটা গিয়ে ইয়া তারপরে সাকিনের বলবেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিন নেই তো ওখানে, আপনি যেটা বলছেন। আর ইয়ার উপর যাবার এসেছে, জি যাবারটি হলো মাশাআল্লাহ, হারাকাত, বলেন। এর উপর যাবার এসেছে হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা সাকিনের নিচে জের এসেছে, আর এটা ইয়ার সাথে নয়, ঝটকাতে পড়তে হামজা হয়। সাকিন নয়, আপনি যেটা বলছেন হামজা সাকিন না, ওটা ওটা বলবেন হামজার উপরে হ্যাঁ, সাকিন এসছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে, এরকমই বলবেন, ঠিক আছে। হামজা সাকিন বলতে হবে না, হামজা হামজার উপরে সাকিন এসছে তাই হামজা হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের হামজার পরে সঙ্গে। সাকিন এসেছে, ঝটকা দিয়ে আগের অক্ষর সাথে ঝটকা দিয়ে পড়তে হবে। বাস। মিমের উপরে পেশ এসেছে, এটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এ ওয়াসাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই ওয়াসাকিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের নুনের ডান উপর দিকে পেশ এলে কি হয় বলেন তো? ওয়াসাকিনের ডান দিকে ওয়া মাদ্দালায় জি মাশাআল্লাহ। কত নম্বর ওয়া মাদ্দা তাকতিতে আছে বলা হয়, বলেন তো? কত নম্বর তাকতিতে আছে? ওয়া মাদ্দা 5। 5। তাহলে ওয়াও লিন কত নম্বর তাকতিতে আছে? আর 4 নম্বর আছে তাহলে। হুম, আর নুনের পড়েন। উপর জাবার এসেছে, এটা নুনের উপর জাবার এসেছে, এটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াহ মুরুনা, ইস, আবারও হা উচ্চারণ হয়ে যাচ্ছে ইয়াহ ইয়াহ মুরুনা। ইয়াহ, হা হয়ে যাচ্ছে ইয়া। ইয়া ইয়াটা বল, উচ্চারণ করেন, শুধু সিম্পল ইয়া উচ্চারণ করেন না, আপনার হা উচ্চারণ করতে হবে না, দেখেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইয়া 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 হ্যাঁ ইয়া ইয়া ইয়া, বাস। মুরুনা। হ্যাঁ ওরকমই হবে, ঠিক আছে, খুবই সুন্দর ঠিক আছে, পড়লেন। তাহলে আপনারা প্রত্যেকে পড়তে পারলেন একা একা এই পড়াগুলো, এগুলো অথচ আমি হ্যাঁ বলে হুজুর। দিইনি, কিছু করিনি, আপনারা একা একা পড়লেন। কোথা থেকে? এখান থেকে, তাই তো? এই আব ইব থেকে, এখান থেকে এই পর্যন্ত আপনারা একা একা পড়লেন। এর মানে কি বলুন তো? আপনারা কি আগে জানতেন? বলেন, জানতেন না, আপনারা পড়া শিখে গেলেন। তাহলে বেশি বাকি নেই আপনাদের, আরো একটু মানে বেশি মেহনত করে মাশাআল্লাহ খুবই সত্তরে কোরআন ধরে নেবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি থাকলে নিশ্চয় হবে হুজুর। অবশ্যই আপনারা দোয়া করুন শুধু, যাতে আমরা সুস্থ থাকি, আপনাদের পড়াতে পারি, ক্লাস মিস না হয় নিশ্চয় আমাদের। হবে। জি। আর আপনারা অবশ্যই করে বলছি, মোটামুটি জরুরি ক্লাস কেউ মিস করবেন না, ক্লাস মিস করলে ক্লাসের বরকত থেকে মাহরুম হয়ে যায়, জানেন? 41 দিন, একদিন ক্লাস মিস করলে 41 দিন ক্লাসে বরকত কমে যায়, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছি ক্লাস কেউ মিস করবো না, ঠিক আছে ভাই? এই পর্যন্ত তাহলে সবক প্রত্যেকে বুঝতে পেরেছে তো ভাই? সবক, হ্যাঁ হুজুর, বুঝতে পারছি। বানান, ইজরা প্রত্যেকে বুঝতে পেরেছি তো? ঠিক আছে মাশাআল্লাহ। আর এমন কোন মোটামুটি ভাই বুঝতে যদি, পারছি। জি হ্যাঁ বোঝা গেছে তা বলছি। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট খুলতে হবে না, মিউট করেন। এমন কোন ভাই যদি থেকে থাকেন যে আপনি পড়েননি শুরু থেকে, তাহলে মিউট খোলেন। আমি এসকে শাহিদ, আপনি পড়েননি? প্রথমে শুরু বলেছিলাম, থেকে আমি পড়া। বেরিয়ে গিয়েছিলাম একবার গ্রুপ থেকে। বেরিয়ে গিয়ে ফিরে জয়েন হয়েছেন, তাই তো? হ্যাঁ, বাস তো 3টেতে মাশাআল্লাহ, জয়েন দিচ্ছি, আধ ঘন্টা জয়েন হতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পড়েন। ওখান থেকে বলুন তো, দ্বিতীয় লাইন থেকে পড়েন, নিচের উপরের লাইন থেকে। নিচের উপর লাইন থেকে। ঠিক এখান আছে। থেকে পড়েন, এক মিনিট, এক মিনিট ভাই, এখান থেকে পড়েন। হাল আতাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়েন। আলাহুম আজরুন গায়রু মামনুনিন মাশাআল্লাহ, পড়েন। ইকরা। র বলে যেটা টানছেন, ওটা টানবেন না, ওটা হামজার উপরে সাকিন এসছে যেহেতু, সেই জন্য হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক এরকমই। ইকরা। ইকরা মাশাআল্লাহ, তারপর পড়েন। তাতুনা মাশাআল্লাহ, পড়েন। ইয়াতিকা ইয়ামুরুনা। বাস মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনার পড়া। আপনি ইজরা করেন, এই তা তু না, এটা ইজরা করেন তো ভাই, তা এটাই, জি এটা ইজরা করেন। তা তা হামজা জবর তা। ইজরা করেন। এ- তায়ের উপরে জবর আছে, জবরটা আছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সুকুন আছে, এটিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, আগের এটিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকা দিয়ে পড়তে হয়।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটিকে ওয়াওলিন বলে। ওয়াওলিনকে এক ওয়ালিন আলিফ পরিমাণ নিয়ে ওয়াও ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাস মাশাআল্লাহ, খুবই সুন্দর ইজরা করেছেন। আচ্ছা বলেন তো ওয়ালিন কত নম্বর তাকতিতে আছে? এই 5 নম্বর। লিন কয়টি? লিন 3টি। কি কি? দুটি লিন, জি। কি কি? ইয়ালিন ওয়াওলিন, বাস ইয়ালিন ওয়াওলিন। মাশাআল্লাহ। আর ইয়া মাদ্দা সরি মাদ্দা কয়টি বলেন তো? মাদ্দায় 3টি, হরফে মাদ্দা 3টি, আলিফ কত মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও কত মাদ্দা। নম্বর তাকতিতে আছে? এর 4 নম্বর তাকতি। আর ওই যে তিনটে মাদ্দা বললেন, ওর সমতুল্য কি কিছু আছে যেটা টান দিয়ে পড়তে হয় একালিপ এই করে? খাড়া জবর, খাড়া জের, আর উল্টা পেশ। কোনটা কার সমতুল্য বলেন তো? খাড়া জবরটা হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া জেরটা হচ্ছে ইয়া মাদ্দা সমতুল্য, আর উল্টা পেশটা হচ্ছে ওয়াও মাদ্দা সমতুল্য। বাস মাশাআল্লাহ, পিছনের পড়া তাহলে স্মরণ আছে আপনার। আচ্ছা, এটা পারলে আপনারা কালকে দেখে আসবেন। কি করবেন? দেখে আসতে হবে না, শুধু হ্যাঁ জি নজরে সানি করে আসবেন, যে দেখে আসবেন, পড়তে হবে না, কিছুই করতে হবে না। এমন যে দেখে আসতে হবে এমন কোনো ব্যাপার না, পারলে সময় পেলে তবে আপনারা যে সবকটা দিয়েছি ওটা পড়বেন, সবকটা তৈরি করে নেবেন। এমনি তো তৈরি হয়ে গেছে, সবার পড়া ধরেছি, বানানো করিয়েছি, ইজরাও করিয়েছি, প্রত্যেকের হয়ে গেছে। এটা সময় যদি পান আপনারা তবে পড়বেন, তাছাড়া পড়তে হবে না। ঠিক আছে, কিচ্ছু নেই, এটা এরকম ক্লাসে বসে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, শুধু শুনে হুজুর একটু নিন। পারবো আমি বলতে গেলে। ওই তো বলার আগে বলে দিচ্ছি, আর কি বলবো। এরকম যদি আপনারা মেহনত করতে থাকেন ইনশাল্লাহ খুবই সত্তরে আপনারা কোরআন শিখবেন, খুবই সত্তরে। যে ডেট আপনাদের বড় হুজুর দিয়েছিল ওই ডেটের আগে আগে আপনারা কোরআন ধরে নেবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। এটা ইনশাল্লাহ। তাসদিদ মানে এটা দুবার উচ্চারণ হবে। বাস দুবার উচ্চারণ হবে। আর যদি বা নুনের উপরে আসে আর মিমের উপরে আসে তাহলে গুন্না করে পড়তে হবে, একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। তখন গুন্না ওয়াজিব হয়ে যাবে, গুন্না ছেড়ে দিলে হবে না, পড়তে গুন্না করতেই হবে নুনের উপরে আর মিমের উপরে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর তাসদিদ কিরকম ভাবে ওটা হয়েছে জানেন? সাকিন ছিল, দুটো অক্ষরের উপরে পরস্পর সাকিন ছিল, সেই জন্য প্রথমে বার উপরে সাকিন ছিল, তারপর আরেকটাও বা ছিল, দুটো বা ছিল, দুটো বার উপরে সব সাকিন ছিল, সেই জন্য দুটোকে এক জায়গা করে দিয়ে একটা তাসদিদ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওই জন্য একটা অক্ষর, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে দুবার ডবল পড়তে হবে। একটা অক্ষর দুবার উচ্চারণ হবে, মানে একা ডবল, একা দুজন আর কাজ পড়বো করবে। একটা, পড়বো একটা। জি মাশাআল্লাহ, ধরা হবে ইনশাআল্লাহ। দাঁড়ান, সময়টা দেন আমার, বলতে বুঝিয়ে দিতে দেন তারপরে। ঠিক আছে, একটা অক্ষর ডবল উচ্চারণ হবে, ঠিক এরকমই হবে। আব্বা, ঠিক আছে, কোনো টান হবে না, কিচ্ছু হবে না, গুন্নাও হবে না। গুন্না হবে হ্যাঁ যখন নুন বা মিমের উপরে আসবে এই অক্ষরটা, তখন গুন্না ওয়াজিব হয়ে যাবে, করতেই হবে গুন্না মোটামুটি। বুঝতে পেরেছেন? হুজুর যেমন ধরেন, যেমন এমন আব্বা, যেমন মিমের উপর আসবেন ডাবল সেকেন্ড, তখন দুটাকে টান মারতে হবে। আম্মা, তখন এমনি করে টান মারতে হবে না মিমটা কোনটা? মিমটা মিম আর নুন ওই দুটোই বুঝতে পারছি। মোটামুটি। হ্যাঁ, তোমার হুম, এই বুঝতে পারলাম, ধরেন, তো ধরেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আমি যাচ্ছি, দেখেন এই যে বা আছে মিমের হামজার কাছে পরে, যান। হামজার পরে এটা বা আছে ধরেন, তাই তো? হ্যাঁ, যেমন এটা ধরলেন মিম, তা এটা ধরেন, এটা টান মারতে হবে মা, ওটা টান মারতে, প্রথমটা টান মারতে হবে না লাস্টটা, সেটা বলছি আমি। প্রথমে আম্মা, হ্যাঁ হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম। আন্না। বুঝতে পেরেছেন? এই যে আছেন এখানে, হ্যাঁ এখানে আছে দেখেন নুন আছে, আন্না, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? বলেন। হ্যাঁ হ্যাঁ, হুজুর দেখতে পাচ্ছি তো। বাস মাশাল্লাহ, দেখেন তারপরে দিয়েছে ওই যে নুন, নুন একটা নুন আছে, আসলে ওইটা ছিল নুন, নুন জাবার, নুনের উপরে জবর ছিল, প্রথম নুনের উপরে সাকিন ছিল, তার উপরে, তারপরে নুনটার উপরে জাবার ছিল, সেই জন্য দুটো নুন এক জায়গা করে দিয়ে তাসদিদ দিয়ে দিয়েছে আর উপরে জাবার দিয়ে দিয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, আসলে ছিল এটাই, এটাই আসল ছিল, তারপরে মোটামুটি তাসদিদ দিয়ে এটা শর্টে পড়ার জন্য এটা করেছেন। বুঝতে পেরেছেন? আপনারা যদি সময় পান তাহলে এটা দেখে আসবেন, তাছাড়া দেখে আসতে হবে কিচ্ছু নেই, যেহেতু এরকম ক্লাসে বসে ইনশাল্লাহ এরকম 5-6টা সবক আপনাদের দিয়ে পড়িয়ে নেব। বুঝতে পেরেছেন? আমি পড়বো না, আপনাদের এখনো দিয়ে পড়িয়ে নেব।